সম্মানিত উপস্থিতি, আগামী 12 তারিখ জাতীয় নির্বাচন, ঠিক কিনা? সবাই জানি কিনা? জানি। পবিত্র কোরআন আমাদেরকে কি বলছে এই বিষয়ে আমাদের জানা থাকা ভালো, ঠিক কিনা বলেন? না হলে একজন মোমেন হিসাবে, মুসলমান হিসাবে আমি আমার দায়িত্ব কিভাবে পালন করব? আমার দায়িত্ব পালন করার জন্য এই নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, আমার রসুল কি বলেন, আমরা এই বিষয়গুলো আজকে জানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দিন, বড় করে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সপ্তাহে একটা দিনকে দিয়েছেন সম্মেলন। সুবহানাল্লাহ বলি। শুক্রবারের জুমা এইটা একটা সম্মেলন। এই কারণে সম্মেলন বিধায় সেখানে 2 রাকাত নামাজ জোহরের কমিয়ে দিয়ে সেখানে 2টা খুতবা যোগ করে দিয়েছেন। কেন? কারণ এই সম্মেলনে কি বক্তৃতা দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে, সেটা জানার জন্য নামাজ 2 রাকাত কমিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের খুতবায় বলা হচ্ছে যুদ্দু ফি তাআতিল্লাহ, তোমরা আল্লাহর অনুগত হওয়ার জন্য, আল্লাহর আনুগত্যের জন্য চেষ্টা করো। কার আনুগত্য? কার আনুগত্য? আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো। ওয়া আতিউর রসুল, রসুলের অনুসরণ করো। ওয়া উলিল আমরে মিনকুম, এরপরে তোমাদের মধ্যে যারা নেতা হয় তাদের অনুসরণ করো। তাহলে নেতা বানানোর আগে কিভাবে নেতা বানাবো, কাকে বানাবো, এটা আমাদের জানা দরকার। যাকে তাকে তো অনুসরণ করা যাবে না। যাবে? চোর ডাকাতকে অনুসরণ করা যাবে? দুর্নীতিবাজকে, দখলদারকে, এই ধরনের যত অন্যায় আছে তাদেরকে কি অনুসরণ করা যাবে? যাবে না। বলা হচ্ছে ওয়াস্তাহিদু ফি মারজাতিল্লাহ, আর আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য প্রত্যেকে ব্রতী হও। কার রেজামন্দি? আমি কার? আপনি কার? জমিন কার? আসমান কার? আপনি আমি, আহার রিজিক কার? আল্লাহর। সব যেহেতু আল্লাহর, বলা হচ্ছে আল্লাহর রেজামন্দির জন্য তুমি ব্রতী হও। বলা করে বলি সুবহানাল্লাহ। রাষ্ট্র যদি চালাতে হয়, লাগে লোক প্রশাসন। কি লাগে? লোক প্রশাসন, যেটা বিশ্ববিদ্যালয়ে একটা চ্যাপ্টার আছে, একটা সাবজেক্ট আছে, লোক প্রশাসন বিভাগ, যেটাকে পাবলিকেট বলে। এইরকম বিশ্ববিদ্যালয়ে একটা কি আছে? বিভাগ আছে, লোক প্রশাসন বিভাগ, যেখান থেকে রাষ্ট্র পরিচালনার জ্ঞান পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। এই প্রশাসন চালানোর জন্য লাগে জনপ্রতিনিধি। প্রশাসন চালানোর জন্য কি লাগে? জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি বাছাই করার জন্য লাগে নির্বাচন। জনপ্রতিনিধি বাছাই করার জন্য কি লাগে? নির্বাচন। আর নির্বাচন হলেই আপনি আপনার জায়গায় মানুষটাকে বাছাই করার জন্য একটা ভোট দেওয়ার সুযোগ হয়, ঠিক কিনা বলেন? তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য লোক প্রশাসন, প্রশাসন চালানোর জন্য জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি পাওয়ার জন্য নির্বাচন, নির্বাচনে ভোট দিয়ে জনপ্রতিনিধি ঠিক করা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন পবিত্র কোরআনে সূরা সূরা 42 নম্বর সূরার 37 নম্বর 38 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আর যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়, সাফল্য জন্য নামাজ কায়েম করে, তারা পরামর্শ ও মতামতের ভিত্তিতে কর্ম সম্পাদন করে, এবং আমি যা রিজিক দেই সেখান থেকে কি করে? দান করে জনকল্যাণে। আল্লাহ বলতেছেন তারা আমার দলের মানুষ। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম কথা হলো আল্লাহ বলতেছেন যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়। এই যে আমি খুতবাতে কি কথাগুলো বলেছি, এগুলোতে আপনি যদি একমত হন, আপনি যদি এখানে একমত হন, তাহলে আল্লাহ বলতেছেন তুমি আমার, আর না হয় তুমি শয়তানের। আর কার? শয়তানের। তা আমরা আল্লাহর কিনা? আল্লাহর। তাহলে আমরা নামাজ কায়েম করব। নামাজ কি করব? কায়েম করব। নামাজ যদি কায়েম করে
নামাজ কায়েম করে নেতার 1 নম্বর গুণ থাকতে হবে। কি থাকতে হবে? নেতা যখন আল্লাহ ক্ষমতা দিয়ে দেয়, রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেয়, ইম্মাক্কান্না, আল্লাহ যখন রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেয়, তার দায়িত্ব হলো নামাজ কায়েম করা। কি করা? সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন, আমার নবীজি বলতেছেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। এই দুটো কথা বলে নবীজি হেলান দিয়ে বসা ছিলেন। এবার সোজা হয়ে বসলেন। সোজা হয়ে বসে নবীজি বলতেছেন, শুনে নাও, কখনো মিথ্যা সাক্ষী কিংবা কোনো মিথ্যাবাদীকে তোমার সাপোর্ট দেওয়া যাবে না। মিথ্যা সাক্ষী মানে কি? অর্থাৎ আপনি অন্যায়টাকে মেনে নেওয়া, ভালোটাকে কি করা? বাদ দেওয়া। এখান থেকে যদি এটা করি তাহলে এটা সবথেকে বড় কবিরা গুনাহ হবে। আমার রাসূল বলতেছেন সবথেকে বড় কি হবে? কবিরা গুনাহ হবে। এবার আপনি বলেন, প্রার্থী হয় এই আসনে ধরেন কয়জন? 1 জন, 2 জন, 3 জন, 5 জন, যা হয়েছে কথার কথা। যত দল আছে সব দলের আছে না প্রার্থী? আছে। এখন আপনার আমার দায়িত্ব হলো, এই হাদিসের ভিত্তিতে আপনার আমার দায়িত্ব হলো একজন সঠিক ব্যক্তিকে বাছাই করা, যাতে আমি 5 জন যদি দাঁড়ায়, 7 জন যদি দাঁড়ায়, যেই মানুষটা শ্রেষ্ঠ, চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ, এলেমের দিক থেকে শ্রেষ্ঠ, ভাষা উন্নত ব্যবহারের দিক থেকে শ্রেষ্ঠ, দেশ দরদি, 1 নম্বরে কি দরদি? দেশ দরদি। এই যদি হয় তাহলে তুমি তার পক্ষে থাকো, তাহলে তুমি তার পক্ষে থাকো। ভোটটা হলো আমাদের নাগরিক অধিকার। ভোট কার অধিকার? আপনি যারা দাঁড়িয়েছেন বলা হচ্ছে তোমরা সাক্ষ্য গোপন করো না। আল্লাহ বলতেছেন, এটা 2 নম্বর সূরা বাকারা 283 নম্বর আয়াত। কেউ তা গোপন করে যদি, তার অন্তরে পাপ পূর্ণ হবে। তোমরা যা করো আল্লাহ অবশ্যই তা জানে। যা করো তা কি আল্লাহ জানে। 2 জন মানুষ আছে কথার কথা, বা 5 জন আছে, আপনি বাছাই করবেন যিনি ভালো। অথবা আপনি জানেন সেখানে 5 জন সবাই খারাপ, তার মধ্যে খারাপের মধ্যে যিনি ভালো তাকে আপনি বাছাই করবেন আপাতত সময়ের জন্য। কত সময়ের জন্য? যেহেতু আপাতত এখানে 5 জনের উপরে আর কেউ নাই, এ কারণে এই 5 জন মন্দ মানুষগুলোর ভিতর থেকে অন্তত যিনি ভালো, বাজারে চাউল কেনার সময় আমরা কি করি? যেটা অন্তত ভালো সেটা কিনি, ঠিক না? ঠিক একই রকম ভাবে অন্তত ভালো যেটা, এটাকে বলা হয় আখাফুল বালিয়াতাইন। আখাফুল বালিয়াতাইন তার মানে মন্দের ভালো, তুলনামূলক ভালো। তাকে বাছাই করা হলো আপনার আমার দায়িত্ব। তাকে বাছাই করা কার দায়িত্ব? আপনার আমার দায়িত্ব। আল্লাহ বলতেছেন সূরা আল ইমরানে 110 নম্বর আয়াতে, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমরা কি? শ্রেষ্ঠ উম্মত। মানবতার কল্যাণে তোমাদেরকে উত্থান করা হয়েছে। তোমাদের উত্থান হয়েছে কি জন্য? মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। অসৎ কাজে কি? বাধা দিবে। এখন আপনি বাধা কেমন করে দিবেন? যেই মানুষটা খারাপ তাকে ভোট না দেওয়া মানে হলো আপনি বাধা দেওয়া। আপনি যদি তাকে ভোট দেন তাহলে সে যত অপকর্ম করবে সব অপকর্মের গুনাহ আপনার হাতে চলে আসবে। একটা অংশ কার হাতে আসবে? আপনার হাতে আসবে। আর সে যা ভালো করবে, ভালোর একটা সওয়াব, যদি ভালো মানুষকে দেন, সে যা ভালো করবে ভালোর একটা সওয়াব অংশ আপনি পেয়ে যাবেন। বারে করে বলি আল্লাহু আকবার।